সোশ্যাল মিডিয়ার কথাটা আমরা বলছিলাম, অনেকটা সময় আমরা দেখি লম্বা সময় স্ক্রলিং করতে করতে কিন্তু তারা পড়াশোনার জায়গা থেকে অনেকটুকু পিছিয়ে পড়ে, টাইম ম্যানেজমেন্টটা সেভাবে করে করতে পারে না। একজন তরুণ নিজেকে আসলে কি করে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারে বা সে আইডেন্টিফাই করতে পারে যে তার স্ক্রিনিং টাইমটা আসলে বেড়ে গেছে বা এটা অ্যাডিকশনের জায়গায় চলে গেছে? প্রত্যেক তরুণের জন্য বলবো, বাবা মার জন্য বলবো যে তাদের জীবনের আগে লক্ষ্য ঠিক করতে হবে, যে কোথায় সে একটা যে লক্ষ্য যেটাই হবে, যে ডাক্তারি হব, ইঞ্জিনিয়ারই হব, অথবা লয়ার হব, অথবা একজন গভর্নমেন্ট অফিসারও, যেটাই হোক না কেন, একাধিক ইয়ে থাকতে হবে। আমরা ফার্স্ট অপশান, সেকেন্ড অপশান, থার্ড এরকম থাকতে হবে, অল্টারনেট প্ল্যান থাকতে হবে। এবং ওই আমার জায়গায় যেতে গেলে আমাকে কিভাবে পৌঁছাতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি মনে করি যে একজন মনে করছে যে আমি একজন ডাক্তার হব, তাহলে তাকে ডাক্তারি পড়তে গেলে আগে এসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করতে হবে, তারপরে অ্যাডমিশন টেস্টে চান্স পেতে হবে, এরপরে হবে। তা সেই ক্ষেত্রে তার টার্গেট থাকবে আমার এসএসসি রেজাল্টটা কেমন হচ্ছে, করতে গেলে আমাকে কি পরিমাণ পড়তে হবে আসলে। এই টার্গেট যদি না থাকে তাহলে কখনোই কিন্তু সে বুঝতে পারবে না যে আমি কি পড়ছি, এই পড়ে চলে যাচ্ছে, কোনো টার্গেট নাই, কতটুকু পড়তে হবে জানে না। সেটা করলে হবে না, অলওয়েজ টার্গেট থাকতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার কথা তুমি যেটা বলছো, এটাতে সোশ্যাল মিডিয়াতে সব সময় আমরা বলি যে না, এটাতে নট মোর দ্যান 1 আওয়ার পার ডে, এর বেশি যেন দরকার নাই। এবং কারো যে এখন কিন্তু বিভিন্ন অ্যাপস পাওয়া যায় যে এটাতে সে নিজে কিন্তু কত স্ক্রিন টাইম দেখতে পারে, যে আমি এত ঘন্টার উপরে আর আমি করবো না। কখনো এটার সেলফ কন্ট্রোল থাকতে হবে। আমি অনেক আমার ক্লায়েন্টকে বলি, আচ্ছা ও চাই, ওর বাবা মা এসে বলছে যে সারাদিন মোবাইল নিয়ে থাকে, পড়াশোনা করে না, রাত্রে ভোর রাত্রে দিকে ঘুমায়, দিনের বেলা ঘুমায় থাকে, তারপরে হচ্ছে ক্লাস করে না। তাই আমি বলছি ঠিক আছে, তোমাকে বলা হলো যে তুমি ঠিক এইভাবে থাকো, এইরকম জীবন তুমি কত বছর, যতক্ষণ ইচ্ছা তুমি মোবাইল দেখবা, যখন ইচ্ছা ঘুমাবা, যখন ইচ্ছা উঠবা, পড়াশোনা করতে ইচ্ছা করলে করবা, না হলে করবা না। তা এইরকম জীবন তুমি কত বছরের এরকম জীবন চাও? 5 বছর, 10 বছর, 20 বছর, বলো ঠিক আছে আমরা অ্যালাউ করছি। তখন সে চুপ করে থাকে, বলে না এরকম জীবন তো চাই না। মানে তাহলে তুমি এই যে বাবা মা বলছে, বাবা মার সঙ্গে রাগারাগি করছো, বলে আমাকে পড়তে বসতে বলে, তো তোমাকে কেন বলছে আসলে? তুমি এই এত সারাক্ষণ যদি তোমার এটাতে আমরা অ্যালাউ করি, তোমার আলটিমেটলি বেনিফিট কি হচ্ছে? সুতরাং তোমাকে এটাতে চিন্তা করতে হবে, এই বেনিফিট আমার কোনো কিছুই ইয়েতে নাই। তুমি বরং তোমার যদি সময় থাকে, ইউ মিক্স উইথ ইয়োর ফ্রেন্ডস, টক উইথ দেম ফিজিক্যালি। একদমই। ধন্যবাদ স্যার, আমরা অনুষ্ঠানের অনেকটুকুই শেষ পর্যায়ে চলে আসছি। স্যার, এই অবস্থায় যদি একটু জানতে চাই যে সামাজিক দৃষ্টিভঙ্গির একটা বিশাল বড় ইম্প্যাক্ট রয়েছে তরুণদের মানসিক স্বাস্থ্যের উপরও, অনেক ধরনের সামাজিক প্রভাবগুলো রয়েছে, প্রেশার রয়েছে। তো এই জায়গা থেকে আসলে একজন তরুণ যদি তার মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে চায়, সে নিজে কি করতে পারে এবং সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গাগুলো আসলে কোথায় পরিবর্তন আসা উচিত বলে মনে করেন? রাইট, প্রথমত আমাদেরকে জানতে হবে যে মানসিক সুস্থতা আসলে কাকে বলে, আসলে মানসিকভাবে সুস্থ হলে আমাদের আচরণটা কেমন হবে। মানসিক সুস্থতা হতে গেলে সে সমাজের মানুষের সঙ্গে মিশতে পারবে, পরিবারের লোকজনের সঙ্গে মিশতে পারবে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, অন্যদের বিপদে আপদে এগিয়ে যাবে, খেলাধুলায় অংশগ্রহণ করবে, তারপরে তার বিভিন্ন হবি থাকবে, অ্যাক্টিভিটিস থাকবে। এগুলা যদি তার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে যে সে মানসিকভাবে সুস্থ। আমি কিন্তু লেখাপড়ার কথা এখানে বলিনি, কিন্তু অন্যান্য সাইডে বলেছি আসলে। ইয়েস, তার সঙ্গে তো অবশ্যই আমাদের এডুকেটেড হতে হবে। এখন আমি খুব ভালো রেজাল্ট করছি, আমি কারোর সঙ্গে কথা বলি না, কারোর সঙ্গে মিশি না, কোনো অনুষ্ঠানে যাই না, কারো দাওয়াতে যাই না, কারো বিপদে এগিয়ে আসে না, আমি কিন্তু মানসিকভাবে সুস্থ না। অ্যাপারেন্টলি মনে হতে হবে যে না আমার কোনো রোগ নাই, না আমি মানসিকভাবে সুস্থ না। একদমই তাই। এবং আমাকে মানসিকভাবে সুস্থ থাকতে গেলে কিন্তু আমার যদি অন্যান্য সব কম্পোনেন্টে না যায়, কখনই আমি সাকসেসফুল হতে পারবো না। কিন্তু এটার অনেক মূল্য। আমরা শুধু এখনকার যেটা হচ্ছে যে কমিউনিকেশন, যার যত যোগাযোগ বেশি সে তত কিন্তু ভালো করতে পারবে, খালি ভালো রেজাল্ট করলেই হবে না। কিন্তু এখন তো শুধু পড়ালেখার, আমরা পজিটিভ সাইডে বলছি, সে যদি পড়ালেখা করতো তা না। এখন মেইনলি কি হচ্ছে, তারা ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এইগুলার ভিতরে ভার্চুয়াল লাইফে চলে গেছে। এবং বিশেষ করে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা আসলে হতাশাজনক পর্যায়ে হয়ে গেছে, খুবই ভালো অবস্থায় নাই। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই জন্য আমরা কিন্তু যদি যে কোনো একটা জবে করছি, আমরা কিন্তু ভালো পাচ্ছি না কিন্তু সেখানে।
সেটার জন্য আমাদেরকে যারা টিচার আছে, প্যারেন্টস আছে, তাদেরকে বলতে হবে যে না, তুমি শুধু একাডেমিক সাইডে না, অন্যান্য সাইডেও তুমি পড়ো, বই পড়তে হবে, বিভিন্ন মানুষের জীবনী পড়তে হবে। অর্থাৎ সফলতা বলতে স্যার আমরা যেটা বুঝি শুধুমাত্র একাডেমিক্যালি এনরিচড হওয়া তা না, আরো যত রকমের মানবীয় গুণাবলী আছে, সামাজিক জায়গা থেকে মানুষের ইন্টারাকশন, সেগুলোকে আসলে এনহ্যান্স করা। স্যার আমরা একদমই শেষ পর্যায়ে ছোট্ট করে স্যার যদি বলেন যে তরুণদের থেকে সমাজের প্রত্যাশার জায়গাটা কি এবং তারা আসলে কতটুকু এটাকে মিট আপ করতে পারছে? প্রথমেই বলি, তরুণদের জন্য তো আমাদের প্রত্যাশা অনেক। অলওয়েজ আমরা মনে করি যে তরুণরা আমাদের চালিকা শক্তি। ওরা, তোমরা যদি ভালো মতো লেখাপড়া করতে পারো, জ্ঞান অর্জন করতে পারো, এবং শুধু পুঁথিগত জ্ঞান না, সর্বক্ষেত্রে সোসাইটিতে কিভাবে চলতে হয়, কিভাবে মানুষের সঙ্গে মিশতে হয়, বিভিন্ন যোগাযোগ থাকতে হবে, বই পড়তে হবে, এবং ভার্চুয়াল জগৎ থেকে তোমরা দূরে সরে চলে আসো। এবং আমি বলি যে এখন কিন্তু অ্যাডিকশানটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস। আগে আমরা অ্যাডিকশান বলতাম যে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, এগুলা। এখনকার অ্যাডিকশান কিন্তু দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কেমিক্যাল অ্যাডিকশান, একটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাডিকশান। এই বিহেভিয়ারাল অ্যাডিকশানটা কিন্তু ঘরে ঘরে দেখা দিয়েছে। কোনটা? ইন্টারনেট অ্যাডিকশান, গেমিং, গ্যাম্বলিং, পর্নোগ্রাফি। এই অ্যাডিকশান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা কখনোই কিন্তু সাকসেসফুল হতে পারবো না। সো আমাদের সেলফ সেন্সরশিপ আরোপ করতে হবে, এবং যে যে ধর্মেরই হোক না কেন, আমি বলবো তোমরা ধর্মীয় অনুশাসন প্র্যাকটিস করতে হবে। তারপরে মানুষের সঙ্গে মিশো, বই পড়ো, এবং যদি কখনো নিজে মনে করা হয় যে না, আমি শারীরিক বা মানসিকভাবে সুস্থ নেই, অসুবিধা হচ্ছে, ডোন্ট হেজিটেট টু ভিজিট টু এ সাইকিয়াট্রিস্ট, এবং তারা তোমাদেরকে হেল্প করবে। ইনশাল্লাহ এটার খুব ভালো চিকিৎসা আছে।